মুহূর্তে কীভাবে ঘটনাটা ঘটলো তার পেছনে টোটোটা এমনভাবে ঘুরালো, তার না এদিক ওদিক না দেখেই ঘুরিয়ে তার বাইকটা এমনভাবে সোজা আসলো। তো দোষ কার একটু দেখে বলবেন। প্রথমে যে অ্যাক্সিডেন্ট ভিডিওটা দেখলেন টোটোর, এটা হচ্ছে হরিরামপুরের। এটা কিছুদিন আগেই ঘটেছে এটা। তো আর আমার গাড়ি অ্যাক্সিডেন্টে অনেকে জিজ্ঞেস করেছিল যে কিভাবে হয়েছে, কিভাবে হলো, কেন হলো, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে এই টোটোর জন্যই সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আমি এটা নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম, পরে আর ভিডিও বানাইনি। তারপরে এই অ্যাক্সিডেন্টটা দেখার পর ভাবলাম যে না, ভিডিওটা আমি তাহলে বানাই। সেদিন যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল শুধুমাত্র এই টোটোর কারণেই আমার অ্যাক্সিডেন্টটা সেদিন হয়েছিল। একটা টোটোকে বাঁচাতে গিয়েই আমার এই অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল। অনেকে অনেক কথা বলছে যে আমার গাড়ি স্পিডে ছিল খুব, আর আমি ড্রিঙ্ক করেছিলাম। তো সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি পুরো ভিডিওতে বলছি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার গাড়ি স্পিডে ছিল, এই ঠিক 115 এরকম স্পিডে ছিল। আর অনেকে যে বলছে আমি ড্রিঙ্ক করেছিলাম, হ্যাঁ আমি ড্রিঙ্ক করেছিলাম, আমি স্বীকার করলাম ড্রিঙ্ক করেছিলাম। আমি একটা বিয়ার খেয়েছিলাম অর্ধেক শুধু, ঠিক আছে। আর একটা কথা বলতে গেলে যে আমি যদি সত্যি আমার নেশা হয়ে থাকতো বা আমি যদি অতটাই ড্রিঙ্ক করে থাকতাম, তাহলে আমি সেই টোটোওয়ালাকে বাঁচাতাম না, ওই টোটোওয়ালাকে মেরে দিতাম, আমি বাঁচাতাম না। এখানে সিরিয়ালটা আমার এমন হয়ে পড়েছিল যে আমার সামনে যে টোটোটা ছিল ও ঠিক গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল, আর আমিও ওই সাইডে যাচ্ছিলাম গঙ্গারামপুরের দিকেই। তো হঠাৎ যখন টোটোটা হট করে দাঁড়িয়ে গেছে, একদম দাঁড়িয়ে গেছে, ও হট করে চলতি টোটো, স্পিড টোটো, ও দাঁড়িয়ে গেছে। আর ঠিক তার সামনের দিক থেকে বালুঘাটের দিকে একটা লরি আসছিল। এবার হয় টোটোওয়ালাকে মারতে হতো, নয় লরিতে মারতে হতো। এবার টোটোওয়ালাকে যদি মারি, তো টোটোওয়ালাতে আমার যত সময় হতো টোটোতে 5 থেকে 6 জন ছিল। আর লরিতে যদি মারি তো লরির সামনাসামনি মারতে হবে। এবার লরিতে যদি সামনাসামনি মারি তাহলে কিন্তু আমরা স্পট ওখানে ডেট হয়ে যাবো একদম। আর টোটোওয়ালাকে যদি মারি তাহলে টোটোওয়ালার নিশ্চয়ই 2-1 জন না হলে কিছু না কিছু হবেই, কারণ অতটাও কন্ট্রোল করা যাবে না। পিছন থেকে আমি যদি টানাও ব্রেক করি, আমি তাও ছেঁচড়ে গিয়ে লেগে যাবে টোটোতে। তখন সেই কারণে সেকেন্ডের মধ্যে যে আমার সেকেন্ডের মাথায় যে এতটা মানে কি বলবো, যে এই নলেজটা আমার মাথায় এসেছে, তারপর আমি পুরো স্টিয়ারিং একদম ডান দিকে পুরো কেটে দিয়েছিলাম, একদম পুরো পাক ঘুরিয়ে একদম ডান দিকে কেটে দিয়েছিলাম। দিয়ে আমি তখন ওইখানে রোডের মধ্যে 7 পাল্টি খেয়ে একটা আকাশমণি গাছের সঙ্গে বাড়ি খেয়ে গাড়িটা ডেনে পড়ে গেছিলো। আর ডেনে পড়ে উল্টা হয়েছিল গাড়িটা, উপর দিকে 4টা চাকায় ঘুরছিল। আর মানে পুরো যেমন গাড়ি উল্টা হয়ে গেলে যেরকম হয়, তারপর ওখানকার লোকজন এসে গাড়িটাকে সোজা করে তারপর আমাদেরকে বের করে। হ্যাঁ, গাড়ি যখন ডেনে পড়ে গেছিলো তখন কিছুক্ষণ আমার জ্ঞান হারিয়ে গেছিলো, তখন কিছু বলতে পারবো না। তারপর যখন গাড়ি সোজা করার পর আমাকে বের করেছিল তখন আমার একটু জ্ঞান ছিল কিছুক্ষণ, 5-10 মিনিটের জন্য। তারপর আমি আবার অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর হসপিটালে গিয়ে আমার জ্ঞান ফিরেছিল। আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে একটাই, এই টোটোওয়ালাদের জন্য, ঠিক আছে, এই টোটোওয়ালাদের জন্য। কারণ আমি টোটোওয়ালাদের বিপক্ষে কথা বলছি তা না, কারণ আমিও একজন টোটোওয়ালা ছিলাম, আমিও টানা 3 বছর টোটো চালিয়েছি। এখনও আমাদের বাড়িতে টোটো আছে, যে টোটোটার মিনিমাম 9 থেকে 10 বছর বয়স হয়ে যাচ্ছে। একদম টোটো মানে পুরো বুড়া হয়ে গেছে, যেটা বলে একদম ঝাদ্রা হয়ে গেছে টোটো। এখনও আছে টোটো, সেই টোটোটা আমার বাবা চালায় বলতে সেরকম ভাড়াটারা মারে না কোনো কিছু, শুধু নিজেদের মানে আমাদেরই এখানে ওখানে যাওয়ার জন্য রেখে দিয়েছে। আর বাবা ওই টোটো কখনো বিক্রি করে না, করবেও না ওটা কখনো কোনো দিনও। আর একটা কথা বলতে গেলে যে এটা বলতে চাইছি এই কারণেই যে একটা সাইকেল যখন মানুষ সাইকেল চালায়, সে ডান দিক বাঁ দিক সব দিকে দেখে। সে একটা সাইকেলওয়ালা দেখবে, ও ডান দিক বাঁ দিক সব দিকে দেখে তারপর সাইকেলটা ঘোরায়, কিন্তু টোটোওয়ালা এটা করে না। ওরা যখন যেরকম যেখানে যেটা ইচ্ছে তখন সেদিকে ঘুরিয়ে দেয় ওরা। কোনো মানে যেখানে মানে কি বলবো, চলতি টোটো চলছে ফুল স্পিডে, হট করে দাঁড়িয়ে গেল, কোনো সিগন্যাল দেওয়া নেই, পিছন দিকে ইন্ডিকেট বাড়ি তাতে কিছু জ্বলে না। অনেক টোটোর নেই, ঠিক আছে, আমার তো টোটোটারও নেই, ওটা না, ঠিক আছে। কিন্তু তবুও একটা জিনিস তো সতর্ক, মানে একটা টোটো যখন পার করব বা ঘোরাবো তখন তো চারদিকে দেখতে হবে যে একটা গাড়ি আসছে কি না, বা কী হচ্ছে কি না, চারিদিকে আরও লোকজন আসছে কি না, এগুলো দেখে তারপর তো। কারণ সিগনাল জিনিসটা প্রত্যেকটা টোটোওয়ালাকে বলছি, এই সিগনাল ডান দিক বাঁ দিক এগুলো দেখে ঘোরানোটাই উচিত। তাতে অনেক মানুষের
জীবন বেঁচে যাবে। এই টোটোর জন্য অনেক মানুষের জীবন চলে যাচ্ছে, অনেক বড় বড় যাদের মানে এই গাড়িদের অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এই টোটোর কারণেই।